আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি আপনাদের বনসুরে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। তো আমি ঢাকা শনিয়াখড়া থেকে বলছি। আর আজকে সকালে এগুলি সব যত বক্স ছিল মানে একটু অপরিষ্কার ছিল, সব ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। এগুলিতে আমি তালের বিচি সংরক্ষণ করব 1 বছরের জন্য, আর অন্যান্য কিছু রাখবো, সেজন্য ধুয়ে নিচ্ছি। আর এই যে একটা টিপস দেখাচ্ছি আপুরা, জানি না আমার অনেক উপকার হয়েছে। পানির যে কন্টেনার আছে বা গ্লান আছে বা পানির যে বোতল আমরা অনেক দিন ধরে ব্যবহার করি, আর একটু পানিতে যদি আর্সেনিক থাকে মানে এরকম লালচে ভাব হয়ে যায়, তো বেশি করে লবণ এবং পানি দিয়ে এভাবে রেখে দিবেন। আশা করি কিছুটা হলো লাল যে একটা আবরণ পড়ে না, ওটা কিন্তু চলে যায়, মানে ভালো হয়। আমি পানির গ্লানগুলি এইভাবে অনেকগুলি লবণ দিয়ে সারা দিন সারা রাত্র রেখে দিই, পরের দিন আবার পরিষ্কার করি হালকা একটু গরম পানি দিয়ে, খুব ভালো সাদা এবং ভিতরে লাল আবরণটা চলে যায়। তারপরে চলে গেলাম সকালে নাস্তা খাওয়ার জন্য, মিমের জন্য আর আমার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আর এই যে ডিম পোস্ত আমি প্রত্যেক দিন সকালবেলা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করি, খাই, নাস্তার সাথে খাই আর কি। তো ডিম পোস্ট করে নিলাম, চা বানিয়ে নিলাম মামের জন্য। আর আপনার ভাইয়া লবণ এনেছে, পাউডার এনেছে, তো এগুলি আবার আমি সুন্দর করে খালি হয়ে গেছে, আবার আমি ভরে নিচ্ছি। তো যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেন সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এবং সাবস্ক্রাইব করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, আর লাইক না দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। আর যারা দেখেন আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা, সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো মানে যেহেতু আমাদের ফ্ল্যাটের সামনে গরুর হাট বসে শনিয়াখড়া বর্ণমালা স্কুলের সাথেই, তো ওইখানে গরুর হাট বসলে লোকজন বেশি হয়। আর একটা যে মানে ময়লা আবরণের যে একটা মানে গন্ধ আসে, কাপড় চোপড় লাগলেও কিন্তু গোবরের বা একটা চেনার গন্ধ আসে। সেই জন্য আমি কি করতেছি, সমস্ত ঘরের পর্দা, চাদর বা যেগুলি যেগুলি আমার বারিন্দাতে দিতেই হবে, না দিলে হবে না, সেই কাজগুলি আমি করে নিচ্ছি। তো এটা মিমের রুমের চাদর ধুয়ে দিলাম, আর কাপড় চোপড়ও কিছু ধুয়ে দিয়েছি, সেগুলি বারিন্দায় লাড়লাম, সেটাও আপনার সাথে শেয়ার করলাম। যেহেতু আমি ডেইলি লাইফের ব্লগ করি আর যা যা রান্না করি, যা যা কাজকর্ম করি, কিছু কিছু বিশেষ অংশ আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। আর না হলে যদি আমি সারাদিনের কাজকর্ম ক্যামেরার পিছনে যে কাজগুলি করি, যদি ওগুলি যদি আমি ধরে মানে তুলতে যাই, তাহলে কিন্তু আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর দেখুন গরমের কারণে আমার করলা গাছটা একেবারেই মরে গেছে, তো সমস্যা নেই। এই গরমে মানুষে অতিষ্ঠ হয়ে গেছে, তীব্র গরমে, এত গরম মানুষেরই কষ্ট হচ্ছে, আর গাছ তো মরে যাবে, গাছের তো কষ্ট হবেই। সমস্যা নেই, ইনশাল্লাহ আবার যখন বৃষ্টি হবে তখন আবার হয়তো বা গাছটা মানে ইয়ে হইতে পারে। তো এই যে জামা কাপড়গুলি মানে ধুইয়া নেড়ে দিলাম। আর এই যে মরিচের গুঁড়া, এবার আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া সব কিছুই আপনার ভাইয়া যেখানে ভাঙ্গায়, মানে যেই কলে যে ভাঙ্গায় না, ওই কলের ভাঙ্গাটাই মানে আপনার ভাইয়া অরিজিনালটাই আপনার ভাইরা দানিয়েছি। কারণ আমি এবার বারিন্দা তো বালুর জন্য আমি কোনো কিছু ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মানে এগুলি হলুদ মরিচ মানে দইনার গুঁড়া এগুলি যে আমি মানে করব বালুর জন্য ধুলার জন্য আমি করতে পারবো না। সেই জন্য আপনার ভাইয়ারে দিয়ে আমি মানে ফাঁকিটা কিনে এনেছি, আর আমি সুন্দর করে মানে চেলে মানে যে একটা ইয়া থাকে উপরের শাঁকা শাঁকা, ওইটা ফেলে দিয়েছি। আর সুন্দর করে আমি শুকিয়ে তারপরে বনে ভরে নেব। তারপরে তো আমি 2 রকমের মাছ ভেজে নিচ্ছি, পোয়া মাছ এবং ইলিশ মাছ। আর ইলিশ মাছটা আপনার ভাইয়া আর আমি খাবো, মিম খাবে না, সেই জন্য মিমের জন্য পোয়া মাছ দিয়েছি। আপুরা ভাইয়ারা কার কার এরকম হয়? ছেলে মেয়েরা একরকম মাছ খায়, আবার ভাইয়ারা
বা মানে হাজব্যান্ড ওয়াইফ একরকম খায়, কার কার পরিবারে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরে কিন্তু এরকম হয়, আমার মনে হয় অনেক পরিবারেই হয়। দেখা যায় মাছ এটা খায় না সেটা খায় না, তখন মুরগি রান্না করতে হয়, বা মাছ যে মাছ খায় বাচ্চারা ওই মাছ দিতে হয়, আর আমরা মানে বড়রা যেই মাছ খাই সেই মাছটা আবার সাথে অ্যাড করি। তো এটা কিন্তু অনেক পরিবারই হয়, আমার পরিবারও হয়। আর আমি ডাঁটাটা একটু সিদ্ধ করে দিয়েছি, কারণ ডাঁটাটা আমার কাছে মনে হয়েছে শক্ত, সহজে সিদ্ধ হবে না। আর গ্যাসের যে অবস্থা, সহজে রান্না হয় না গ্যাসের কারণে, সেই জন্য আপুরা আমি ডাঁটাটা সিদ্ধ করে দিয়েছি, সাথে পরে আলুটাও আমি হালকা সিদ্ধ করে দিয়েছি। আর যেহেতু সজনে ডাঁটাটা একদম নরম সবজি, ওটা আবার আমি আলাদা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমার কষানো হয়ে গেছে, এখন 3 রকমের সবজি একসাথে অ্যাড করে অল্প করে আবার আমি ভালো করে আবার একটু 2 মিনিট কষিয়ে নেব। তারপরে উপর থেকে ভাজা মাছগুলি আমি দিয়ে দিয়েছি, সাথে একটা টমেটো কুচিও দিয়েছি। সত্যি কথা আপুরা, এইভাবে মানে 2 রকমের মাছ দিয়ে এবং 3 রকমের সবজি দিয়ে রান্না করেছি। আর ইলিশ মাছ তো ডাঁটা দিয়ে রান্না করলে, আলু ডাঁটা দিয়ে রান্না করলে, ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। আর এই যে সজনে ডাঁটা সাথে দিয়েছি। সত্যি কথা, আমি কখনই ডাঁটার সাথে সজনে ডাঁটা দিয়ে ইলিশ মাছ এবং পোয়া মাছ দিয়ে কখনই আমার লাইফে রান্না করি নেই। মানে আমি কালকে রান্না করেছি, কি বলবো আপু, আপনার ভাইয়া এত প্রশংসা করেছে, খেয়ে অনেক মজা হয়েছিল, সত্যিই মজা হয়েছিল। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। কেউ যদি সজনে ডাঁটা নাও খেতে চায় তারাও খাবে এইভাবে মাছ দিয়ে সজনে ডাঁটা, আলু এবং টমেটো এবং ডাঁটা দিয়ে তরকারি রান্না করলে। আমি বিশ্বাস করেন আপুরা এইভাবে রান্না করে দিলে আপনার ছেলেমেয়েরাও, যাদের পছন্দ না তারাও খাবে। সজনে ডাঁটা এবং ডাঁটা, আলু, টমেটো দিয়ে 2 রকমের মাছ, 3 রকমের সবজি দিয়ে রান্না করেছি। কেউ কি এইভাবে 2 রকমের মাছ এবং 3 রকমের সবজি দিয়ে খেয়েছেন? আপনাদের ভাইয়া কিন্তু খায়, সেই জন্য আমি রান্না করেছি। সাথে মিমের জন্য আলু দিয়ে ঝোল ঝোল করে মুরগি রান্না করেছি। আমার মিমের তো মুরগি না হলে চলে না। একটু দুষ্টুমি করে কথা বললাম, ফান করে। যাই হোক, মেয়ের জন্য। তারপরে এটা হচ্ছে সন্ধ্যার ভিউ। দেখুন এত সুন্দর আমাদের সোনিয়াকরা সন্ধ্যার পরে এত মানে খাবারের আয়োজন হয়, জায়গায় জায়গায় দোকানে যে দেখিয়ে দিচ্ছি। আর সব আপুরা ভাইয়ারা বা ছেলে মেয়েরা এসে এখানে বসে বসে খায়। আর আমি বারিন্দা থেকে মাগরিবের নামাজের পর একটু দাঁড়িয়ে থেকে সন্ধ্যার পর ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগে, সেজন্য আমি দাঁড়িয়ে থাকি। আবার অনেক সময় আমি ফজরের নামাজের পর শরীরে ঠান্ডা বাতাসটা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি। তো এটা হচ্ছে আমি যেগুলি ব্যবহার করি, শ্যাম্পু, লোশন, ফ্রেশ ওয়াশ এবং মুখে হালকা একটু পাউডার দিয়ে বাইরে যাই, সেগুলিও আপনার সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সবাই বরাবরের মতন লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার সাথেই থাকবেন। আর যারা আছেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। তারপরে মিম সন্ধ্যাবেলা